সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে মানে যবে থেকে ব্লগিং করছি তবে থেকেই প্রথম ক্যামেরা স্ট্যান্ড বাইরে নিয়ে ঘরে থেকে কি যেন বলে না, সিনেমাটিক, যাই হোক, যেইভাবেই হোক আমি সেইভাবেই ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি সকাল থেকে শুরু করে। কেমন হয়েছে তোমরা না একটুখানি কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমরা সকালবেলা সবাই ব্যস্ত রয়েছি, তাই এক ঝলক করে আমি শেয়ার করলাম যে আমি কি করছি, ও কি করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রায় 8:30 হয়তো বাজতে যায়, কারণ 8টার সময় আমি ঘরটর ঝাড় দিয়ে উঠলাম, সেই কারণেই বলছি প্রায় 8:30 বাজতে যায়। আর ফ্রিজ থেকে সব যা নামানো হয়ে গেছে আপাতত সকালবেলার জন্য, এখনো নামাতে হবে। আর আমি নিয়ে আসলাম এই যে ডিম। এই ডিমটা নিয়ে এসেছিল গত বুধবার, তার আগের বুধবার মনে হয়, হ্যাঁ নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত বুধবার তার আগের বুধবার নিয়ে এসেছিল। যেদিন আমি বোনের মেয়ের অন্নপ্রাশনে গেছিলাম সেদিন সন্ধেবেলা নিয়ে এসেছিল। তো এটা তোমাদেরকে আর দেখাতে মনে নেই, সন্ধেবেলা না সকালবেলা নিয়ে এসেছিল। যাই হোক, এটা হচ্ছে এই যে ডবল কুসুমের ডিম, ঠিক আছে, 4টে নিয়ে এসেছে। আজকে এই প্রথম সেদ্ধ করব। জানি না সেদ্ধ করতে নর্মাল ডিমের মতনই সময় লাগবে নাকি একটু বেশি সময় লাগবে, জানি না। অবশ্যই আমি ইউটিউবে সার্চ করে নেবো, কারণ এটা হচ্ছে একটা বড় রকমের, সব রকমের আর কি পাওয়া যায়, যাই তুমি সার্চ করবে পাওয়া যায়। তো এটা স্টেশনে বিক্রি হয়, আমাদের ঠাকুরনগর প্ল্যাটফর্মের উপরে বিক্রি হয় আর কি। আমি জিজ্ঞাসাও করেছিলাম যে এই ডিমগুলো কি অন্য কোনো মুরগির, বলছে হ্যাঁ ওই ডবল কুসুমের ডিম। তা নিয়ে আসলো, দেখি কীরকম লাগে খেতে। আমার মনে হয় নর্মাল ডিমের মতনই হবে খেতে, কিন্তু সেদ্ধ করতে কত সময় লাগবে সেটাই হচ্ছে কথা। আমি হাঁসের ডিম খেয়েছিলাম একবার, ভালো লাগেনি অতটা। আমার দেশি মুরগির ডিম ভালো লাগে, কিন্তু দেশি মুরগি ডিম খুব কম পাওয়া যায় আর এক পিস 10 টাকা করে বিক্রি হয়। তো যাই হোক, একদিন সেটাও নিয়ে খাওয়া যাবে। আমাকে বলছিল দেশি মুরগির ডিম আনবো, আমি বললাম ঘরে এই ডবল কুসুমের ডিম রয়েছে, নর্মাল ডিম রয়েছে, এগুলোকে শেষ করে নিই, উদ্ধার করে নিই, তারপরে এমনিতেই ডিম সহ্য হয় না, তারপরেও সাহস নিয়ে খাই। তো আজকে 2টো সেদ্ধ দেবো। বলেছিলাম অমলেট খাবে, বলছে না সেদ্ধ খাবো। তা আজকে 2টো সেদ্ধ দেবো। ভেবেছিলাম আমি ডিমের কারি করবো, বলছে না সেদ্ধ খাবো। তা 2টো সেদ্ধ করব আর 2টো কারি করব, মাঝখান দিয়ে হাফ করে। সেটা আজকে করবো না, সেটা পরে করব। আজকে করব হচ্ছে পাবদা মাছ নামিয়ে রাখলাম, পাবদা মাছ আর সেরুর দই একসাথে বের করলাম, তোমরা দেখতেই পেলে। সজনে পোস্ত রয়েছে, তার সাথে মাছ করব, মাছ আর সজনে পোস্ত দিয়ে ওকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর দুপুরবেলা আমারও একটুখানি সজনে পোস্ত রয়ে গেছে, সজনে পোস্ত আর মাছ দিয়ে আমিও খেয়ে নেবো। আর রাত্রেবেলা শুধু মাছ থাকবে, দেখা যাবে আর একটা কিছু করা যায় কিনা। আর হচ্ছে তোমার 1 পিস কই মাছ রয়ে গেছে, এটা দিয়ে সকালবেলা মোছা করে আমি খেয়ে নেবো। আর সকালবেলা হচ্ছে ওকে দেবো একটা ডিম সেদ্ধ, তারপরে দেখা যাচ্ছে আর কি করি, দেখা যাক, ঠিক আছে। তো প্ল্যানে হয়ে গেল চেঞ্জ, মানে প্ল্যানিংয়ে চেঞ্জ আসলো। সেটা হচ্ছে ওই বড় বড় ডিম দেখে না আমার শুধু সেদ্ধ খেতে ইচ্ছা করছে না, আলু দিয়ে আন্ডা কারি খেতে ইচ্ছা করছে। তা বরকে বললাম কি সেদ্ধ না খেয়ে কারি করবো, বলছে হ্যাঁ করো। সেই কারণে এবার যদি আন্ডা কারি করি সেটা তো কষা করবো অবশ্যই, তার জন্য ডাল করতে লাগবে। তো ডালের জল গরম বসিয়েছি, ডাল ধোয়া হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে সাথে সাথে আলুটা কেটে নিয়ে ডিমটা সেদ্ধ বসাবো। তাই আমি বললাম কত সময় লাগে জানো, বলছে না সেই কবে খেয়েছি মনে নেই, তা একবার দেখে নেব যে বেশি সময় লাগে কিনা, ঠিক আছে। চলো, ডালের জলটা ফুটে গেছে। সার্চ করলাম ডবল কুসুমের ডিম সিদ্ধ করতে কত সময় লাগে, কোনো রকম ভিডিও নাই, তার মানে একই রকম সময় লাগে। যা হবে দেখা যাবে এখানে।
10:30 বাজে, রান্না তো হয়ে গেছে বর থাকতে থাকতেই। ও গেল, বাদ বাকি বাসন কোসন মাজলাম, কড়াই টড়াই ডিমের কারি কিছু করলাম, সে কড়াই টড়াই মাজলাম। তারপরে গিয়ে ভাত খেলাম, ভাত খেয়ে শেরুর আদর করে আসলাম। ভাত খেলাম, তারপরে একটুখানি জোয়ান মুখে দিলাম, দিয়ে তারপরে আবার ক্যামেরা অন করলাম। এখন শুধুমাত্র এই যে মোছামুছি বাকি, বাদ বাকি সব হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাজে এখন 10:30 বললাম তো, 11টার মধ্যে ঘরে চলে যাব। 11:30টায় ডেলি ব্লগটা পোস্ট করব। দুপুরের ভিডিও করা আছে, আজকে ঘর মোছা নেই, পুজোও দিয়ে গেছে বর। স্নান করা বাকি থাকবে, এটা করার পরে স্নান করা বাকি থাকবে। তেঁতুলটা রৌদ্রে দিতে হবে, এখনই দিয়ে আসবো। এটা করে নিয়ে তারপরে দিয়ে আসবো। তেঁতুলটা রৌদ্রে দিতে হবে, স্নান করতে হবে, ভিডিও বানাতে হবে, ভাত বসাতে হবে। একের পর এক রুটিন। ভাবি কি এই তো শেষ, তারপরে থাকে না লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে কাজগুলো। কাজের লাইন। চলো, কালকে রান্নাঘর পরিষ্কার করা, কালকে না পরশুদিন রান্নাঘর পরিষ্কার করা শেয়ার করেছি, আজকে আর করবো না। আজকে আমি ডাল করলাম, বেগুন ভাজলাম, মানে গ্যাস ওভেন সেরকম নোংরা হয়নি। ডিম ভাজতে গেছি, সেদ্ধ করার পরে যখন ডিমটা ভাজতে গেছি, একটা ফটাস করে উঠে দেখি সারা গ্যাস আমার ভরে গেল। এত মাথা গরম হয়েছে, তারপরে ঢেকে দিয়ে দিয়ে করেছি। গ্যাস আমি পরিষ্কার করব জানি, কিন্তু তারপরেও কেন ফাটবে এরকমভাবে অসভ্যের মতন? ঘরে জায়গা থাকতে ওই গলিটাই ওনার পছন্দ। কান খাড়া করে আবার কথা শোনে যে আমি কি বলি। এবার আয় ঘরে আয়, শোনা রে, এসো না। ওই জায়গাটা তোর এত শান্তির জায়গা? হ্যাঁ, আবার কানটারে নাড়াইতেছে কি? আবা দুষ্টু রে, ঘরে আয় শোনা। একবার কোলে তুলে নিয়ে আইছি, খাটে এনে রাখতে দেরি, আবার নেমে ওইখানেই চলে গেছে। আসলে ঠান্ডা পাচ্ছে ওই জায়গাটা, এখনো এত গরম পড়ে পারেনি শোনা। ও শোনা, দুতু চোখ বন্ধ হয়ে যায় গো, চোখ বন্ধ হয়ে যায়। ও দুতু শোনা, ওই জায়গাটা ভালো লাগছে? ও বাবা, টাটা, চলে গেলাম। কানটা নাড়াই দেব সন্তা, যান পরান দুষ্টু। হঠাৎ করে কথা বন্ধ করে দিলে ওই যে বদমাইশ। বন্ধুরা 2:26 বাজে, আর আমি এখন খেতে যাব। ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসলাম, শেরু রয়েছে বাইরে। আর হচ্ছে তোমার হঠাৎ করে না ভোল্টেজটা কম হয়ে গেল, এ তো বিশাল মুশকিল আমার ভিডিও করার জন্য, কারণ ভোল্টেজ কম হয়েছে। এই টিউবের লাইনে কিন্তু ইনভার্টারের লাইন নেই। আমি বাথরুমে যখন জল ঢালছি তখনই বুঝতে পারছি যে ভোল্টেজটা ডাউন হলো মনে হয়। থাক, বন্ধ থাক, যাই খেয়ে নি। বর ফোন করেছিল, বলল ডিমটা পুরো কষা মাংসের মতন হয়েছে, একটু ক্যাপসিকাম দিতে পারতে। আমি বলি মনে মনে বলি ছাতা করে দিতে পারবো কিনা, সেই মানে কি বলবো হাঁসফাঁস উঠে যায়। আর ওনার ক্যাপসিকাম আসলে মনেই ছিল না আমার ক্যাপসিকামের কথা। ভোল্টেজ লো তো ফ্রিজটাও বন্ধ করে দিই, পরে আবার ভোল্টেজ ঠিক হলে পরে ফ্রিজ চালু করে দেবো। নেল পলিশ পরেছি দেখো, জীবনে কোনো দিন এরকম কন্ট্রাস্ট করে আমি নেল পলিশ পরিনি, জীবনে না, এই প্রথম আমি পরলাম।
এই কটা আঙুলেই আর এই মাঝখানের আঙুলটাই লাল, তাই এই আঙুলটা এই নখের মাথাটায় খোঁচা লাগলো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। ভাল লাগছে বলো? যেমন লাগছে লাগছে। ভাত খেতে খেতে না, ভিডিও দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলবো সেই ইয়েটাই ভুলে গেছিলাম। আর ডিমটা সত্যি সুপার সে উপর হয়েছে, দেখতে যেরকম দেখেছো খেতে ঠিক সেরকম। একটা কুসুম খাওয়া হয়ে গেছে, আরেকটা কুসুম। বর বলছে কি কুসুমগুলো ছোট ছোট না, নর্মাল ডিমের কুসুমের মতনই, উপরন্তু দেশি ডিমের মতন, ভেতরটা হলুদ, সাদা না। এই যে দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে, ঝোলটাও ভালো হয়েছে। অনেক দিন পরে আন্ডা কারি খুব ভালো লাগলো আমার, দারুণ হয়েছে, দারুণ। আর এখন আমি দেখছিলাম এই ফেসবুকে ভুলভুলাইয়া 1 আর ভুলভুলাইয়া 2 এর মধ্যে পার্থক্য, যেটা কিনা যে ছেলেটা যে বলেছে, রিভিউটা দিয়েছে, একদম আমি তার সাথে সহমত। ভুলভুলাইয়া 1টা হচ্ছে তোমার গুজবাম চলে আসে, কোনো আর্টিফিশিয়াল মেকআপ নেই তার মধ্যে। কিন্তু ভুলভুলাইয়া 2 এ ওই তাব্বুর এক্সট্রা ময়দা মেখে যে ভূত সাজার প্রচেষ্টা, ওটা বড্ড বকবাস লেগেছে। ভুলভুলাইয়া 1 যেটা অক্ষয় কুমারের, যেটা প্রিয়দর্শনের লেখা, সেটা এখনো দেখতে ইচ্ছা করে, এখনো দিলে পরে দেখি আমি, ভালো লাগে বেশ। যেমন কিনা এই আন্ডা কারি, আমি কুসুম কি করে খাই জানো? ঝোল নিয়ে ঝোলের সাথে মেখে মেখে তারপরে খাই। এটা ছোটোবেলাকার অভ্যাস, সেই অভ্যাস আমি এখনও ছাড়িনি, কারণ এটা হেভি টেস্টি। সবার পরে ঝোল দিয়ে মেখে চটকে তারপরে খাই। এবার শেরুর খাওয়ার পালা। পাপা কই? উমা কই? দেখো, আর বসার জায়গা পায় না, এই পাপোশটার মধ্যে বুকটা দিয়ে শুয়ে থাকে। তোর এই বুকের মধ্যে কিন্তু আমি বহু চুমু খাই। আয় আয় আয়, ওরকমভাবে তাকায় থাকবি না, আয় আয় আয়, আমার খাওয়ার সময় তো ঝোল ফালাই দিয়ে। আয়, চলো 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 চলো। কোথায়? বসো 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 বসো। আর শোয়ার জায়গা পায় না, ঘরটা খোলা, খাটটা পুরো রয়েছে, সেইখানটায় ওর মন লাগে না, এই বারান্দায়। জানতাম তো, জানতাম তো, বদমাইশি সবে শুরু। পুরানো নিয়ম নাকি? প্রথমবারটা ফেলে নেব? কার উদ্দেশ্যে ফেলো? বান্ধবী আছে? বান্ধবী একটা জোগাড় করে দিতে হবে তোমারে, বড় হয়ে গেছে। 3:05 বাজে, আমাদের দুজনেরই মা ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শেরুকে খাওয়াবো ওষুধ। এটা হচ্ছে লিভারের ওষুধ, এটা শেষ হয়ে গেল, এটা শেষ হয়ে গেল। আর এই যে নতুন একটা আনা আছে, আর এইটা হচ্ছে পুরানোটা, এটা খাওয়া হয়ে গেল। এই আজকের এই ডোজটা দিলে শেষ, এই পুরানোটা, কালকের থেকে নতুনটা স্টার্ট হবে। ইভিনিং বন্ধুরা, প্রায় 7টা বাজতে যায়, আর আমার চা কমপ্লিট হয়ে গেল। অন্ধকার আসলে পরে ঠোঁটগুলি পুরা লাল হয়ে যায়, পুরা লাল হয়ে যায়। এটা কেমন ভাষা? হয় পুরো লাল হয়ে যায়, আর নয় পুরা লাল হইয়া যায়। তো পুরা লাল হইয়া যায়, আর্টিফিশিয়াল হয়ে যায়। কেন এরকম হয় বিচ্ছিরি? এমনিতেই আমার ঠোঁট লাল। না, ওই স্কিন অনুযায়ী যেরকমটা হওয়া লাগে, লাল না, একেবারে লাল না। এটা বললে মিথ্যা কথা বলা হবে, আর আই হেট মিথ্যা কথা। এক এক করে নিয়ে আসছি, আর আমার পিছন পিছন শেরু একবার আসছে, একবার যাচ্ছে, একবার আসছে, একবার যাচ্ছে। অ্যাকচুয়ালি চাটা বসিয়ে নিয়ে, তোমাদেরকে তো চা বসানোটা দেখালাম। চা বসিয়ে নিয়ে কি যেন বলে, ভাতের চাল ধুয়ে জল দিয়ে রেডি করে হাঁড়িতে দিতে দিতে চায়ের জল পুরো ফুটে গিয়ে কমপ্লিট হয়ে যায়, মানে চা দেওয়ার মতন হয়ে যায়। তো সেই কারণে মানে চাটা বসিয়ে নিয়ে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। চা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন ঘরে নিয়ে গেলাম, এখন বসে একটুখানি আরামসে একটুখানি চা খাবো। চলো বাবা, চলো চলো চলো, যাও, খাটে ওঠো, খাটে ওঠো, খাটে ওঠো, খাটে ওঠো, খাটে
দুতু, এই দুতু, দুতু রে দুতু। তো রোজের মতন একই রুটিন আমার, চা, বিস্কুট, মুড়ি। দুটো ফোনই চার্জে বসিয়েছিলাম। OnePlusটা তো খুব তাড়াতাড়ি 20 মিনিটে 100% চার্জ হয়ে যায়। তো বাবা আসতে 20 মিনিটে 100% চার্জ হয়ে যায়, কিন্তু এই ফোনগুলো হয় না। দেখি সরো, খাবে না তো একটুও, শুকবে শুধু, শোকা ছাড়া আর কোনো কাজ নাই। আগে তাও একটা বিস্কুট খেত না, তুমি বসো, আমি দিচ্ছি বসা। আগে তাও একটা বিস্কুট খেত, এখন আর খায় না। হ্যাঁ, কলের উপরে, কলের উপরে, কলের উপরে, কলের উপরে, কলের উপরে। এতে শুনতে তো, এতে শুনতে তো। বসো ওখানটায়, বসো বসো বসো, বসো বাবা বসো। তোমার আদর খেয়ে খেয়ে বাদর হয়েছো তুমি, বুঝছো বাবা? তুমি আদর খেয়ে খেয়ে পুরোটাই বাদর হয়েছো। তোমার দিচ্ছি তো, দেখি তুমি কত খাও। কি করবে বলো তো? দিলে পরে নিয়ে বিছানার মধ্যে এই দিক ওই দিক লাফাবে। দেখি কত খাও তুমি, আমার মিথ্যাবাদী প্রমাণ করো তো, দেখি খাও। ওইটা দিলাম, ওইটা রেখা মুড়ির পাত্রের মধ্যে মুখ ঢুকাই দিতেছে, এমন বদ। এই বিস্কুটগুলো, এই যে এই বিস্কুটগুলো অনলাইন থেকে নিয়ে এসেছিল। একটা হচ্ছে বড় মাপের, একটা হচ্ছে ছোট মাপের। এই যে শুরু হইলো। তো ছোট মাপের গুলো বড্ড মিষ্টি, খাওয়া যায় না, আমি খেতে পারি না। শুধু ভালো লাগে, চায়ের সাথে ভালো লাগে না। এইগুলো ভালো। এখানে দিলাম, নিয়ে ওই যে বসলো। এইবার লম্প ঝম্প শুরু হবে। বদ মানে বদ, বড্ড বদ তুমি। হ্যাঁ, তোমারই বলছি আমি, তোমারই বকাটা দিচ্ছি, তোমারই বকাটা দিচ্ছি। তুমি বড্ড বদ হয়ে গেছো। আবার নিজেরা ক্যামেরা একটু দেখে। চলো চা খেয়ে নি। হ্যাঁ, লাফা লাফা, আন্টির একটু দেখুক তুই কতখানি বদ হয়েছিস। হ্যাঁ, এই যে বিস্কুটটা নিয়ে কতখানি বদগিরি করলি, কতখানি বদগিরি করলি। এখনো ওর বিস্কুট, এই যে বাবা আমারে ভুল প্রমাণিত করে দিল গো, আমার মিথ্যাবাদী সাজাই দিল। ইস কত কষ্ট, বিস্কুটটা মনে হয় লোহার, এমন ভাব করতেছে নেকি। আমারে পুরো মিথ্যাবাদী সাজাই দিল, এতক্ষণ যেন লাফাইতেছিল। যাই হোক ভালো, পুরো মিথ্যাবাদী সাজাই দিল আমারে। নাও নাও, নিয়ে যাও, এনো বদমাইশ। পুরা মারে মিথ্যাবাদী সাজাই দিলি বাবা। খা। এটারে কেমন শোয়া বলে বাবা? ও বাবা, বাবা এটারে কেমন শোয়া বলে শোনা? এটারে কেমন শোয়া বলে গৌরাঙ্গ? চার হাত পা ভাগ করে দিয়ে তুমি গৌরাঙ্গ হেসেছো শোনা আমার। তুমি এরম করে থাকলে তোমার আদর করতে ইচ্ছে করে তো? হ্যাঁ, তোমার আদর করতে ইচ্ছে করে তো এরম করে থাকলে? আচ্ছা না, আচ্ছা না, আচ্ছা না রে, আচ্ছা না। দা এত চুপকে দি, দা, হ্যাঁ এত চুপকে দি। বিছনা ওই যে, নিজের এত বড় বিছনা, আমাদের বিছনা এই যে, কিন্তু উনি এইখানটায় চার হাত পা চিটপটাং। আমার সোনাটা, তোমার দুষ্টুটা। না ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে রাখো। না ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে রাখো। আমার সোনা বাবা, আমার দুষ্টুটা। চুপকে দি, বলো চুমু না খেয়ে আমারে চুপকে দাও। কি অবস্থা, অজব্বর মতন ছয়, অজব্ব। সব চুনা পাখি মনা পাখি সব দেখায় ছুটছে, সব দেখাচ্ছে। চুনা পাখি মনা পাখি। আমার দুষ্টু বাবা, আমি সোনা বাবা, তোমার সোনা 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 সোনা। এই লাল রংটা এবার ফুটছে শেরুর গায়ে।
আমার দুষ্টু পাপা রে, আমার সোনা পাপা রে, আমার দুষ্টু পাপা রে, আমার দুষ্টু পাপা রে, আমার দুষ্টু পাপা। না, লাস্ট একটু চুমু খেয়ে আমি চলে যাচ্ছি। তুমি হাত পা ঠিক করে শোবা, হ্যাঁ? না তো আমি কিন্তু আবার আবার আদর করতে ইচ্ছা করবে বলে দিলাম। আমার দোষ না কিন্তু। তুমি এরমভাবে শো, আমার আদর করতে ইচ্ছা করে। টুনটু পাখি দেখে দেখো, টুনটু পাখি দেখে দেখো। হুম হুম হুম। ছো, তুমি ছুঁয়ে থাকো। হ্যাঁ। তো দেখো আমি কত স্ট্রাগল করে করে খুলছিলাম এই টিফিন বাটির মুখগুলো। আগে তো আরও শক্ত ছিল, এখন তো তাও খোলা আটকানো করতে করতে এখন একটু লুজ হয়েছে, আমি খুলতে পারি। এর আগে ও খুলে দিয়ে যেত, তারপরে আমি মাজতাম, আর আটকানোর সময় ওই আটকে দিত টিফিন বাটিগুলো। তো চলো, টিফিন বাটি মাজা হয়ে গেছে আর ও ওদিকে পুজো দিচ্ছে। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, রাত বাজে 10টা 20, আর ও দেখতে পেলেও পুজো দিচ্ছে। পুজো দিয়ে আসলে পরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে শেরুকে খাইয়ে নিয়ে ব্যাস। আমার ওই চ্যানেলের ভিডিওটা করে রেখেছি, কিন্তু ফার্স্টে আর একটুখানি অ্যাড করতে হবে। তো সেটা অ্যাড করে নিয়ে এডিট করে তারপরে আর কি পাবলিক না সরি আপলোড করে রাখবো। এটারও এডিট প্রায় কমপ্লিট হয়ে আছে, কিছু কিছু জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হবে, ব্যাস। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দর করে, আমার কাছে আমি খুব সুন্দর করে কাজগুলো দেখিয়েছি বলে মনে হচ্ছে। বাদ বাকিটা তোমরা দর্শক, তোমরা বলবে যে কেমন লেগেছে তোমাদের কাছে, ঠিক আছে? এতদিন ধরে যেরকম ব্লগ করছিলাম তার থেকে একটুখানি আলাদা করে করার চেষ্টা করেছি। যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো, অবশ্যই কষ্ট হলে পরেও, সময় সাপেক্ষ হলে পরেও মাঝে মাঝে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।